এক্সামের রিপোর্টিং টাইম ছিল 7:30টার সময়, তা একটু ভোরই উঠতে হলো। মোটামুটি ওই 4:30টার মধ্যে উঠে পড়েছিলাম। তারপরে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে ওই 5টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম। তো সবার প্রথমে তো রিক্সা ধরে চলে এসেছিলাম অটো স্ট্যান্ডে। তো অটো স্ট্যান্ডে প্রথমে তো ভেবেছিলাম অটো ধরবো, অটো ধরে যাব টালিগঞ্জ, কিন্তু ভাগ্যক্রমে অটো স্ট্যান্ড পৌঁছানোর সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেলাম হাওড়া লাইনের। তো যাই হোক ভালোই হলো, উঠে পড়লাম বাসে। তো তারপরে প্ল্যান ছিল যে বাস ধরে, হ্যাঁ, টালিগঞ্জ থেকে বাস ধরে যাব শিয়ালদা। ডাইরেক্ট বাস না পেলে যাব ধর্মতলা, সেখান থেকে যাব শিয়ালদা, তারপরে বিধাননগর রোড, তারপর থেকে সেক্টর 5। কারণ সকাল সকাল সেক্টর 5-এ বাস পাওয়া যায় না একদমই আর কি। তো যাই হোক, বাসে উঠে একজন ডেলি প্যাসেঞ্জারের সাথে আলাপ হয়ে গেলো আর কি, ভালোই হলো। তো উনি রেগুলার আর কি ওই সেক্টর 5 যান। তো ওনার কথা মতো এক সাইডে গিয়েই নামলাম, কারণ ওখান থেকে শুনলাম নাকি সকাল সকাল সেক্টর 5 যাওয়ার বাস পাওয়া যায় আর কি। তো যাই হোক, বেশ ভালোই হলো, কিছুক্ষণের মধ্যে বাসও পেয়ে গেলাম সেক্টর 5 যাওয়ার। তো বাসে উঠে পড়লাম আর মোটামুটি ওই 6:45টার মধ্যে একদম পৌঁছে গেলাম সেক্টর 5-এ, আর একদম টিসিএসের কাছেই নামালো আর কি। তো যাই হোক ভালোই হলো। তবে একটা জিনিস, বাসে চাপার পর ঘুম পাচ্ছিল প্রচণ্ড। তো এমনিতে তো নর্মালি আমি চাটা খাই না, কিন্তু গিয়ে একটু 1 কাপ চা খেতে হলো, বিশেষ করে ঘুমটা ছাড়ানোর জন্য। আর এদিকে ঠান্ডাও লেগে গেছিলো বেশ। তো 1 কাপ খেলাম চা, চায়ের সাথে ছিল একটা বাদাম বিস্কুট। তো বিস্কুটটা বেশ ভালোই লাগলো আর কি। তো যাই হোক, পরীক্ষা তো চলবে মোটামুটি 9টা থেকে 10:30টা অবধি। তো খিদেও পেয়ে যাবে বেশ এই মুহূর্তে, তাই ভাবলাম কিছু খাওয়া যাক, একটু হেভি কিছু আর কি। তো পাশেই দোকানে দেখলাম ঘুগনি মুড়ি বিক্রি করছে, তো সেখানে ঘুগনি মুড়ি খেলাম। তো ঘুগনি মুড়ি খেতে বেশ ভালোই লাগলো, কিন্তু দামটা বেশ ভালোই হাই। 25 টাকা করে নিল আর কি প্লেট। তো নর্মালি তো আমাদের এইদিকে 10 টাকায়। তো ভেবেছিলাম হয়তো 15 টাকা হবে আর কি। তো কী আর করা যাবে, 25 টাকা দিয়েই খেতে হলো। তো ঘুগনি মুড়ি খাওয়ার পর তারপরে বেরিয়ে পড়লাম লাইনে লাগার জন্য। তো গেটের সামনে গিয়ে দেখি প্রচণ্ড ভিড়। তো এটা জাস্ট গেটটা খোলার আগের মুহূর্তের ভিডিওটা। তো এত ভিড়, বাপরে বাপ। তো যাই হোক, একটা জিনিস ভালো যে গেটের সামনে চেকিং হয় না আর কি। তো কিছুক্ষণের মধ্যেই গেট খুলে দেওয়া হলো, ঢুকে পড়লাম ভেতরে। তারপরে ভেতরে দিয়ে লাইন দাঁড়ানো হলো। তো 3টে লাইন, এমনি 3-4টা লাইন দাঁড় করানো হয় আর কি। তো লাইন দাঁড়ানোর পর সেখানে চেকিং হয় অ্যাডমিট কার্ড দেখে, আইডি প্রুফ দেখে। সেটা দেখার পর তারপরে রাখতে যেতে হয় ব্যাগে মোবাইল, জিনিসপত্র, মেটালিক সমস্ত কিছু রাখার পর তারপরে হয় বডি চেকিং হয়, তারপরে ঢোকানো হয় এক্সাম হলে আর কি। তো যাই হোক, মোটামুটি ওই 8:45টার মধ্যেই ঢুকে পড়লাম এক্সাম হলে। 2000 years later. এক্সাম তো শেষ হয়ে গেছিলো প্রায় 10:30টার সময়, কিন্তু বেরোতে বেরোতে প্রায় 11:45টা বেজেই গেল। আর এদিকে ভিড় ছিল প্রচণ্ড। তো ঢোকার সময় যা ভিড় ছিল, বেরোনোর সময় তার দ্বিগুণ আর কি। কারণ ঢোকার সময় তো আমরা প্রথম প্রথম ঢুকে গেছিলাম, পরে আরও ক্যান্ডিডেট ঢুকেছিল, কিন্তু বেরোনোর সময় সবাই একসাথেই ছেড়েছিল আর কি সবাইকে। তো ভিড় হয়ে গেছিলো প্রচণ্ড। তো যাই হোক, হেঁটে হেঁটে চলে এলাম সেক্টর 5-এ মেট্রো স্টেশনে। আর সেখানে টিকিটের লাইনের ভিড় দেখো জাস্ট, এই যে লম্বা লাইন, এই নিচের একদম সিঁড়ি থেকে শুরু হয়েছে লাইনটা, আর এই যে চলছে এখনও। তো তোমাদের লাইনটা একবার দেখায় জাস্ট, তাহলে বুঝতে পারবে এত লম্বা লাইন। আর এটা মেনলি এক্সাম শেষ হওয়ার পরে ক্যান্ডিডেটদেরই লাইন আর কি মেনলি। এই যে এখনও চলছে লাইন, পুরো বারান্দা জুড়ে লাইনটা চলেছে। আর এবার এই যে এইদিকে হবে মেন কাউন্টার। তো এই সাইডেতে এই যে, তো এখনও লাইন শেষ হয়নি। আর এই যে এখানটাতে আছে মেন কাউন্টার। তো এটা তো হলো একটা লাইন মাত্র, আরেকটা লাইনও আছে বেশ লম্বা। এই যে আমি যে লাইনটায় দাঁড়িয়েছিলাম এইদিকে, এই যে একদম পিছনে লম্বা হয়ে চলে গেছে। তো যাই হোক, সেখান থেকে মেট্রো ধরে চলে এলাম শিয়ালদা। প্রথমে তো ভেবেছিলাম পরীক্ষা দেওয়ার পর ডাইরেক্ট দাদার বাড়িতেই চলে যাব, কিন্তু পরীক্ষা দিয়ে বেরোনোর পর শুনলাম নাকি দাদার একটু শপিংয়ে বেরিয়েছে। তো ভাবলাম যাই ওখানে গিয়ে দেখা করি। তো শিয়ালদা পৌঁছে সেখান থেকে ধরলাম বাস, আর বাস ধরে চলে এলাম নিউ মার্কেটে। তো এই যে দাদা ছিল, সাথে ছিল বৌদি, আলিশা, সাজিদ, একদম পুরো ফ্যামিলি আর কি। তো শপিংটা তো মেনলি সাজিদের জন্যই হচ্ছিল। তো দাদা বৌদি শপিং করতে ব্যস্ত ছিল, আর এদিকে সাজিদ করছিল খেলা। খেলা বলতে একদম শপিং মলের এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছিল আর কি। আর সাথে আলিশাও ছিল, আলিশাও সঙ্গ দিয়েছিল ওর সাথে। তো যাই হোক, সাজিদের জন্য শপিং করার পর শেষে বৌদি আর আলিশার জন্য টুকটাক শপিং হলো আর কি। ওখানে কেনাকাটা কমপ্লিট হওয়ার পর তারপরে বেরোলাম ওখান থেকে। আর এদিকে রাস্তার ধারে দেখছি এই বড়াগুলো বেশ ভালোই বিক্রি হচ্ছে, যতদূর সম্ভব ডাল বড়াই হয় আর কি। তো খেতে বেশ ভালোই লাগলো। তো যাই হোক, সেখান থেকে বেরিয়ে তারপর ঢুকলাম শ্রীলেদার্সে। আর এখানেও মোটামুটি সবারই কেনাকাটা হলো, আমারও হলো টুকটাক। টুকটাক বলতে শেষে একটা শু নিলাম আমিও। তো যাই হোক, কেনাকাটা করতে আজকে অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 4টা বেজে গেছিলো, আর খিদে পেয়েছিলো প্রচণ্ড। তো ওখান থেকে বেরিয়েই ঢুকলাম একটা বিরিয়ানির দোকানে। আর বিরিয়ানি তো এমনিতেই আমার অসাধারণ লাগে, আর আজকে বিরিয়ানিটার টেস্টও ছিল দারুণ আর কি। তো খিদেও পেয়েছিলো প্রচণ্ড। তো জমিয়ে সবাই মিলে খাওয়া হলো আর কি। কেনাকাটা খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর তারপরে ছিল ফেরার পালা।
তো তার জন্য সবার প্রথমে গেলাম এসপ্ল্যানেডে। সেখানে গিয়ে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না মেট্রোর জন্য, কিছুক্ষণের মধ্যেই চলে এলো মেট্রো। সেটা ধরে চলে এলাম টালিগঞ্জে। তো মেট্রো থাকার এটা একটা সুবিধা, খুব তাড়াতাড়ি পৌঁছানো যায় আর কি। নইলে এখনকার যা রোড জ্যামের অবস্থা, একবার বাস ধরলে আধ ঘন্টা রাস্তা পৌঁছাতেই প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যাচ্ছে আর কি। তো যাই হোক, টালিগঞ্জ পৌঁছে তারপরে সেখানে ধরলাম অটো, আর অটো ধরে সবাই মিলে চলে এলাম দাদার বাড়ি। তো সন্ধেবেলায় প্রায় সন্ধে হয়ে গেছিলো দাদার বাড়ি পৌঁছাতে। তো যাই হোক, দাদার বাড়ি পৌঁছে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে শুয়ে পড়লাম, আর ঘুমও পাচ্ছিলো, প্রচণ্ড টায়ার্ডও ছিলাম। তো দিলাম লম্বা একটা ঘুম। A few moments later. ঘুম ভাঙলো প্রায় 9টার সময়। তো যাই হোক, পেট মোটামুটি ভর্তি ছিল, তাই হেভি কিছু খেলাম না। তো নিলাম মুড়ির সাথে ছিল চানাচুর ছিল, আর এদিকে ঘুগনি রাখা ছিল, সেটাও মাখালাম আর কি। আর এদিকে সাথে ছিল একটা অমলেট, আর ছিল গরম গরম চা ছিল। তো শেষে চিকেনও ছিল, চিকেনটা ভিডিও করানো হয়নি আর কি, চিকেনের গ্রেভি দিয়ে বেশ ভালোই মাখিয়ে খাওয়া হলো। তো যাই হোক, সবাই মিলে ডিনার করে তারপর আবার শুয়ে পড়লাম, আর কিছুক্ষণের মধ্যেই চলে এলো ঘুম।